সোজা সোজা বাংলায় বলছি, আপনি দোষী। একটু থামেন, তারপরে আবার আরেকটা বলছি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআন মাজিদেই আছে, চুরি করিও না, ডাকাতি করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, মদ খেও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, বেহায়া হইও না, মা বাবার সঙ্গে নাফরমান ব্যবহার করিও না। তো না বললাম, যদি একটা থাকে আপনার ভিতরে, আপনি দোষী না দোষী নন, আপনি আসামি না আসামি নন। যার ভেতরে একটা দোষ পাওয়া গেল, এদিক থেকে হোক বা এদিক থেকে হোক, তাহলে সেই লোকটা আল্লাহর অঙ্গীকার কোথায় রাখলো? যদি আল্লাহর অঙ্গীকার না রাখে, তাহলে সে লোকটা ফেল। আপনি বলবেন একটা নেই পারলাম না মৌলভী সাহেব, তো 9টা তো পারলাম, তাহলে কেন আমাকে ফেল করা হবে? আপনি ফেল বলতে কি, আপনার ইমানের কোয়ালিটিটা একদম নিচু স্তরের চলে গেল। আবার এর ভেতরে এক একটা এমন আছে যে যেইগুলো আপনি ছেড়ে দিতে গেলে সমূলেই চলে গেল। লম্বা চওড়া ওয়াজ নয়, ছোট করে বলেন, আপনাকে জবাব এখানেই দিতে হবে। সারাটা দিনে আর রাতে 24 ঘন্টাতে আমাকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হয়। 12 আর 17তে কত হলো? 29 রাকাত হলো। আর এক রাকাত আমাকে কি করতে হয়? বিতির পড়তে হয়। তাহলে টোটাল কতটি হলো? তো 30 রাকাত হলো। 30 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? তো 60খানা সেজদা হবে। আপনি যদি নামাজটাকে না পড়েন আর 60খানা সেজদা যদি আপনার ছাড়া পড়ে যায়, আপনার দুর্গতিটা কি হবে? কি হবে বলছে আমি জানি না। আপনি জানেন না তো সোজা কথাটা লেখেন, সোজা কথাটা মানেন। সেটা কি? ইবলিস শয়তান একটা সেজদা বাদ দিয়েছিল না 2টা? কেউ কথা বলবেন? 2টা না 3টা না একটা? একটা সাজদাকে ছেড়েছিল। কে? ইবলিস শয়তান। তাহলে একটা সাজদাকে যদি ইনকার করার কারণে ওর নাম হয়ে যায় কোরআনের ভাষাতে রাজিম। রাজিম মানে জুতাখোর, রাজিম মানে ঝাঁটাখোর, রাজিমের মানে মালাউন, রাজিমের মানে হলো অভিশপ্ত। তোর কপালে আগুন লেগে গেছে, তোর নসিব খারাপ হয়ে গেছে, তোর নসিব ফুটে গেছে। তাহলে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? শয়তানকে টাইটেল দিলেন রাজিম। ফখরুজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই হলি লাঞ্ছিত, তুই জুতাখোর, তুই ঝাঁটাখোর। এক সেজদাতে যদি কোনো মানুষ ঝাঁটাখোর হয়, তো 60খানা সেজদা হজম করতে গেলে ও কি খোর হবে আপনি বলেন? জুতাখোর তো ও হয়ে গেছে, স্যান্ডেল খোর তো ও হয়ে গেছে, ওর কপাল তো ফুটে গেছে। আপনি কি খোর হবেন সেটা বলেন? আমাকে বিচার করতে হবে? আমাকে বিচার করতে হবে না, বিচার আপনাকেই করতে হবে। তাহলে এই আদেশ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আমি না মানতে পারি, তাহলে কি হলো? আমি আহাদকে উল্লঙ্ঘন করলাম, আমি ফেল করলাম। আর স্পষ্ট কথা, এই ফেল করা আর পাশ করার বিচারেই কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। দাদা আমার, আপনার বেশি বেশি মূল্যায়ন করে, পোস্টমর্টম করে মনটাকে আপনার খেপিয়ে দেব, এটা আমার ইচ্ছা নয়। আমি শুধু এতটুকু বলবো আপনাকে, যে আপনার ভেতরে যেন জাগরণ তৈরি হয়। ইমান ড্যামেজ কেন? ইমান দুর্বল কেন? ইমানটা সবল কেন নয় আমাদের? হাদিসের ভেতরে আছে একদম সহি কথা, যে মানুষ একটা দিন আসবে, সেই সময় কি করবে? ইয়াবিউ দীনাহুম বিআরাজিদ দীন, না দুনিয়া, দুনিয়ার সামান্য একটু কিছুর বদলে নিজের ইমানটাকে বিক্রি করে দিবে মানুষ। একটুও দ্বিধা করবেন না যে হাজি এটা বেশি কেন ইমানটাকে? অল্প দুনিয়ার বিনিময়ে, অল্প দুনিয়ার লাভের বিনিময়ে স্থায়ী জীবনের সুখ, তাকে আমরা এই দিনটাকে আমি বিক্রি করে দেব। এরকম মানুষ আল্লাহর দুনিয়াতে অনেক পাওয়া যায়। আচ্ছা, কে জানে না, কোন লোকটা জানে না যে ঘুষ নিতে গেলে কি হবে? একটা হারাম কাজ করা হবে। তাহলে আমাকে ব্লক অফিসে যে মুসলমান অফিসারের কাছ থেকে আমার নিজের কার্ডখানা তুলতে, ওকে 500 টাকা না দিলে কার্ড আমি হাতে পাবো না। সে অফিসার কি জানে না যে এই রিশওয়াত আর এই ঘুষ যদি খাই, তাহলে আমি আমার তকদিরে আগুন জ্বালাচ্ছি? নিশ্চয়ই জানে। তাহলে নষ্ট করলো কি? দিন। আর কামাই করলো কি? দুনিয়া। তাহলে দুনিয়াকে কেনার জন্য দিনকে বিক্রি করবে অল্প টাকার বিনিময়ে। তাহলে মানুষটা ক টাকাতে দিন বিক্রি করলো? 500 টাকাতে। দুঃখের কথা বলছি, আপনারাকে হাসবেন না কথাটা শুনে। আমাদের পশ্চিমবাংলায় মালদহ জেলাতে যেটা কুমেদপুরের হাট, সেখানে গরু নামে খুব বেশি, বেশি নামে অনেক। তো এই হাটে খুব ভিড় হয়। আর আমাদের মতো মুসলমানের বাচ্চারা একখানা লাঠি হাতে করে গিয়ে দালালি করে, আর দালালি করে সন্ধ্যাবেলায় পকেট গরম করে বাড়ি যায়। কুমেদপুর থেকে শামসি পর্যন্ত নামতে গেলে
তখন 10 টাকা টিকিট লাগতো, এখনও 10 টাকায় টিকিট লাগে। টিকিট কাটে না, স্টেশনে বসে থাকবে, ট্রেন ঢুকবে, ট্রেনে উঠে যাবে, ওর কাছে এতটি মুড়িতে ঠোঙা নেওয়া থাকবে, ক্যারিতে ভরা থাকবে। রমজান মাস এবার নিয়ে বসে আছে, ট্রেনে উঠে গেল। ভালুকা রোড স্টেশন আস্তে আস্তে একটা টিটি এসে বলবে, এ ভাই দাও টিকিট দেখি, টিকিট দেখি, টিকিট দেখি। আপনার আর আমার মতো একটা দাড়িওয়ালা মুসলমানের কাছে এসে বলছে, টিকিট দাও ভাই। এ দাড়িওয়ালা বলছে, টিকিট কাটতে পাইনি স্যার, দৌড়াতে দৌড়াতে এসে কোনো রকমে ট্রেনটা ধরেছি, টিকিট কাটার সময় মিলেনি। টিটি একটু ধমক দিবে, দেওয়ার পরে এরাও তো ফের চোরের দল, বলছে যে দাও ভাড়াটা দাও। ভাড়াটা যখন দিবে তো তার আগে ধমক যে দিছে টিটি, তোমাদের চরিত্র খারাপ, তোমরা টিকিটই কাটো না, তোমাদের অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে বিনা টিকিটে চলে চলে। তখন আমার মতো এই নমাজি দাড়িওয়ালা লোক চট করে বগলের তল থেকে ক্যারিটা বাহির করে মুড়ির ঠোঙা দেখিয়ে কইছে, আপনাকে রোজা মুখে কহছি, আপনাকে রোজা মুখে কহছি। মানে কি, আমি দৌড়তে দৌড়তে এসে ট্রেন ধরেছি, আমার টিকিট কাটার সময় মিলেনি। যখন রোজা মুখে বলছি তাহলে তো ঠিকই তো ইফতারি নিয়ে বসে আছে এই লোকটা, খানা খাবে না, রোজা ইফতার হবে তারপরে শুরু হবে, তাহলে তো আসলে দিনদারের বেটা দিনদার, টিকিট কাটার সময় পাইনি। তো দাও বাবা ভাড়াটা দাও। যখন ভাড়াটা দিচ্ছে তো একটা 5 টাকার কয়েন দিচ্ছে, আরে বাবা 10 টাকা দাও না। তো টিটিকে তখন এই মমিন বলছে, লাও লাও এটাই লাও, কিছু তোমারও হোক আর কিছু আমারও হোক। তাহলে 5 টাকা ইনকাম করার জন্য আমার মতো মুসলমানগুলো ঝুটা কসম খেয়ে রমজানের রোজাকে বলি দিয়ে টিটির সামন থেকে বেঁচে যাচ্ছে। ওকে একবারও লাজ লাগে না, হায়া লাগে না, আমি কাজটা কি করলাম? আমি আমার দিনকে বিক্রি করছি কিসের বদলে? ধর্মের বদলে। সময় এরকম চলে আসবে। উল্টা সফর বুঝেন? উল্টা সফর মানে কি? গেলাম হাট, হাটে সারাটা দিন কাটিয়ে হাটে থেকে যাব না বাড়ি আসতে হবে, বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, হাট শেষ করে সন্ধ্যাবেলায় আবার ফেরত যাব, এটা হলো উল্টা সফর। উল্টা সফর সব কিছুরই হবে, আপনারও হবে, আপনার ইমানেরও হবে। এটা মেনে নেন কথাটা, সব জিনিসের উল্টা সফর হবে। দুনিয়া তৈরি হয়েছে, ভাঙচুর হবে, চলো উল্টো দিকে। তুমি ছিলে না, তুমি থাকবে না। আসমানকে তৈরি করা হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় এসেছো। আবার আল্লাহ তাআলা বলছেন, ওকে এমনি করে মুচড়িয়ে দুমড়িয়ে কাগজ মুচড়া করে মুচড়ে ছোট করে ফেলে দেওয়া হবে, তোমাকে উল্টো সফরে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন জমিনকে এমন করে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিবেন, কাঁপিয়ে দিয়ে তলকে উপর, উপরকে তল করে দিয়ে একদম উলট পালট করে দিয়ে বলবেন, এই দুনিয়া সেই দুনিয়া নয়। পাহাড়কে বলা হবে উল্টো সফর হবে, তোমাকে একদিন তোমাকে আমি রাখিনি, আজকে তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আবার নিশ্চিহ্ন করা হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুস, যেই দিন সময় চলে আসবে তোমাকে ধুনিয়ে, যেমন তুলা ধুনতে গেলে পাতলা পাতলা হয়ে সব তুলাগুলো উড়ে উড়ে যায়, এইরকম হিমালয় পর্বত সব তুলার মতো উড়ে উড়ে চলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, একটাও কিছু থাকবে না। কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন এই দুনিয়া কেমন হবে। সাইদান জোরজা, চাটিয়াল ময়দান করে দেওয়া হবে, গাছও থাকবে না, লতাপাতা থাকবে না, পুকুর থাকবে না, উঁচু নিচু থাকবে না, সব চাটিয়াল ময়দান। কেন? উল্টো সফর শুরু হয়েছে। রব্বুল আলামিন সমুদ্রকে বলবেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, আগুন লাগিয়ে দেওয়া হবে সমুদ্রের পানিতে, পানিগুলো সব শুকিয়ে যাবে, একটা বিন্দু পরিমাণে থাকবে না। কেন এমন হলো? রব্বুল আলামিন বলবেন, উল্টা সফর শুরু হবে তোমার। আসমানের উল্টো সফর, জমিনের উল্টো সফর, পাহাড়ের উল্টো সফর, সমুদ্রের উল্টো সফর, সব কিছুরই উল্টো সফর শুরু হবে। কবে? তো যেদিন কিয়ামত কাছে আসবে তবে আপনার ইমানের উল্টো সফর হবে। কি করে? কেমন করে উল্টো সফর হবে? একদিনে ইমান পশ্চিমবাংলা থেকে আর বিহার থেকে পালিয়ে যাবে না। এসেছিল কোনখান থেকে? আরবের মদিনার ভূমি থেকে। এখান থেকে ইমান যাত্রা শুরু করেছে, ডানে গেছে, বামে গেছে, পূর্বে গেছে, পশ্চিমে গেছে, চারিদিকে ইমান গেছে। এসেছে কোথা থেকে? বুঝতে পারছেন না যে মদিনা থেকে? কার মুখ থেকে বের হলো? রাসূলুল্লাহর কাছ থেকে। নিয়ে এলো কে? সাহাবায়ে কেরাম। ভারতবর্ষের মাটিতে
দুইজন সাহাবীর কবর আছে তামিলনাড়ুর এলাকায়। ইতিহাস বলছে, হাদিসে নাই। ইতিহাস বলছে চীনের মাটিতে মুসলমান সাহাবীর কবর আছে। এবং এই কথাটা প্রমাণিত, সাহাবাই কেরামেরা তুরস্কের মাটিতে সাইপ্রাসের দ্বীপে, সেখানেও তারা মারা গেছে। কেন? দিনকে নিয়ে দৌড়ে বেরিয়েছে, ইমানকে নিয়ে দৌড়ে বেরিয়েছে। যেমন দৌড়ে এসেছে ইমানকে কুড়াবার জন্য, ইরান থেকে গেছিলেন সালমান ফার্সি। এটা 1 কিলোমিটার 2 কিলোমিটারের রাস্তা নয়। ইমান থেকে মক্কা পর্যন্ত যেতে গেলে 3 ঘন্টা সময় লেগে যায় এরোপ্লেনে। এত দূর থেকে ইমান কুড়াতে গেছিলেন সালমান ফার্সি। তেমনি রোম থেকে এসেছিলেন, এই পালা ওই পালা, এই হাত ওই হাত করে করে, সেটা হলো 5 ঘন্টার রাস্তা এরোপ্লেনে। সুহাইব রুমি ইমান কুড়াতে এসেছিলেন। হযরতে বিলাল এসেছিলেন হাবাসার দেশ থেকে। কিসের জন্য এসেছিলেন? তো ইমান কুড়াবার জন্য এসেছিলেন। সারা দুনিয়ার এই প্রান্ত ওই প্রান্ত থেকে একটা 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 করে মানুষ এসে রব্বুল আলামিনের নবীর কাছ থেকে ঈমান চয়ন করেছেন। আবার এদেরই অনেক কেউ চলে গেছে চীনে, অনেক কেউ চলে গেছে ভারতবর্ষে, অনেক কেউ চলে এসেছে পাকিস্তানে, অনেক কেউ চলে এসেছে আফগানিস্তানে ঈমানের পেগাম নিয়ে। এটাকে অস্বীকার করার নাই, এটা অস্বীকার করা যাবে না। ঈমান নিয়ে যে সাহাবাই কেরাম দৌড়ে বেরিয়েছেন। মেহফিলে কৌনো মাকা শহরো শাম ফিরে, মেহফিলে কৌনো মাকা শহরো শাম। কোথায় যায়নি আল্লাহ তোমার ঈমানের ব্যবসা করার জন্য? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর কোথায় কোথায় ঈমান বেরিয়ে এলো কোনখান থেকে? তো মদিনার মাটি থেকে। আবার রব্বুল আলামিনের নবী কি বলছেন? তোমারও উল্টো সফর শুরু হবে। যারে ঈমানের উল্টো সফর শুরু হবে মানে? এই যে হ্যাঁ শুরু হবে। নবীজি বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান সফর করলো পূর্ব দিকে, তো ওখান থেকে চলে আসলো ইরানের মাটিতে, ইরানের মাটি থেকে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপরে চলে গেল মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে অস্ট্রেলিয়া গেল, তারপরে ওইদিকে আরও সমুদ্রের দ্বীপগুলোতে গেল, তারপরে জাপানে গেল। কেউ উত্তর দিকে নিয়ে যেতে 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 একেবারে চীনের উত্তর প্রান্ত সাইবেরিয়ার মাঠ পর্যন্ত নিয়ে গেল। কেউ আবার ওইদিকে উত্তর আমেরিকা পর্যন্ত নিয়ে গেল, কেউ আবার দক্ষিণ আমেরিকা পর্যন্ত নিয়ে গেল, কেউ আবার কেপটাউন দক্ষিণ আফ্রিকা শহর পর্যন্ত নিয়ে গেল। সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে 228টি দেশ আছে। একটি মাত্র দেশ বাদ দিয়ে 229টা দেশে মসজিদ আছে এবং নামাজি আছে। তাহলে ঈমান আছে না নাই? ঈমান আছে। সব জায়গাতে ঈমান পৌঁছে গেছে। ভ্যাটিকান সিটি একটা ক্ষুদ্র রাষ্ট্র, এখানে শুধু পোপেদেরই থাকার ইজাজত আছে, অন্য কোনো মানুষের থাকার অনুমতি নাই। এই জায়গাটাতে মসজিদ নাই, মুসল্লি নাই, ওই জায়গাটাতে নামাজি নাই। তাহলে 227টা দেশে ঈমান পৌঁছে আছে। তাহলে ঈমানের সফরটা কত লম্বা হয়েছে। এই ঈমান এবার কি হবে? বলছেন না, থাকতে পারি না। কেন থাকতে পারি না? তো ঈমান থাকার জায়গা কোনটা? যে আমার দেহটা। ঈমান থাকার জায়গা কোনটা? তো এই আজমনগর গ্রামটা। ঈমান থাকার জায়গা কোনটা? তো যেখানে যেখানে ভাটিয়া মুসলমান বাস করে সেই জায়গাটা। মুসলমানের দেহের ভেতরে ঈমান থাকে, আর বাদবাকি মানুষের গায়ে কি ঈমান থাকে? ঈমান থাকে না। পৃথিবীতে কতটি লোক আছে? 865 কোটি লোক আছে। কতটি লোক? 865 কোটি লোক আছে। 865 কোটি লোকের ভেতরে 135 কোটি লোক হলো মুসলমান, আর বাদ বাকি 635 কোটি 40 কোটি লোক হয়ে গেল গায়ের মুসলমান। এদের ভেতরে কেউ বেশিরভাগ হলো খ্রিস্টান, এদের ভেতরে আর কিছু সংখ্যা হলো কি বৌদ্ধ, এদের ভেতরে আর একটা সংখ্যা হলো তাও, আর এদের ভেতরে আর একটা সংখ্যা হলো হিন্দু। এরা সবাই এই যে 640 কোটি মানুষ বাঁচলো 135 কোটিকে বাদ দিয়ে, এই সমস্ত লোকগুলো এরা কি? এদের দিলের ভেতরে ঈমান বাস করে না, এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামত নাই। তাহলে যেই অন্তরে ঈমান বাঁচে, ঈমান বাস করে, সেই ঈমানদার লোকগুলোর পরিচয় হলো মুসলমান। এখন ঈমান বলছে আমি মুসলমানেরই গায়ে থাকতে পারি না, আমার দম ঘুঁটে ঘুঁটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে ওদের হৃদয়ের ভেতরে থাকতে। আরে ঈমান তোমার কষ্ট কিসের? বলছে কষ্ট হবে না জি, ডাহা জ্যান্ত মানুষ আমি যার বুকে আছি, এই লোকটা দিনে দুপুরে 7 বার করে আল্লাহ পাকের রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আমি ওর বুকে থাকবো কেমন করে? অথচ হাদিসে আছে একটা যখন অন্যায় কাজ করে তখন ঈমান বেরিয়ে যায় দিল থেকে। যেমন
সহিহ হাদিস, ইজা জানাল আব্দ, যখন কোনো বান্দা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যখন কোনো মেয়ে ছেলে কোনো একটা জুয়ান ছেলের সঙ্গে হারাম সম্পর্কে রাতের আঁধারে বাগানে লিপ্ত হয়ে যায়, খারাজা মিনহুল ঈমান, ওর অন্তর থেকে ঈমানটা বেরিয়ে যায়। কেমন বেরিয়ে যায়? মাথার সামনে মেঘ যেমন উড়ে বেড়ায় ওই রকম করে তার ঈমানটা উড়ে 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 বেড়ায়। আর ওইখান থেকে আওয়াজ আসে, এই বেঈমান, এই শয়তান, যতক্ষণ পর্যন্ত হারাম কাজকে বাদ করে তওবা না করবি তোর অন্তরে ফিরে আসবো না। যতক্ষণ তোকে 5 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে আমের বাগানে এই মহিলার সঙ্গে কুকাজ করতে, অতক্ষণ তোর বুকের ভেতরে থাকবো না। কেন? যে ব্যক্তি জিনা করে তার বুকের ভেতরে ঈমান থাকে না। একটা নাফরমানি করলে ঈমান চলে যাচ্ছে, নাফরমানি থেকে সরে আসবে তো ঈমান আবার বুকে আসবে। ঈমান বলছে থাকতে পারি না এই মুসলমানের বুকে। ওই যে কেন পারো না? কইছে যার বুকে আছি তার চরিত্র দেখবেন, ওই দেখাও। ওই যে আল্লাহ চুলগুলো কাটছে তো ইবলিশ শয়তানের মতো। কারা? তো মুসলমানের বাচ্চারা। রাসূলুল্লাহ বলছেন চুল যদি কাটবে তো সমান করে কাটো, না যদি কাটবে তো কান বরাবর সব দিকে ছেড়ে দাও, আর না যদি কাটবে তো কানের নিচু পর্যন্ত সব দিকে ছেড়ে দাও, আর না যদি কাটবে তো ঘাড় বরাবর সবটি চুলকে ছেড়ে দাও। একে বলা হয় লিম্মা, একে বলা হয় জুম্মা, একে বলা হয় ওয়াফরা। এটা হলো সুন্নতি চুল। আর সুন্নতি চুল যদি রাখতে না পারবে তো সমান সমান করে চুলগুলোকে কেটে দাও। কিন্তু নবীজির কথাকে কেউ মানে না। মুসলমানের বাচ্চারা চারি সাইডকে ছোট করে কেটে 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 চামড়ার সঙ্গে লাগিয়ে দিচ্ছে, আর মাথার উপরে মাথলের মতন করে কিছু চুলকে ছেড়ে দিচ্ছে। এটা কে? তো বলছে মুসলমানের বাচ্চা। বিসমিল্লাতে এর গলত। তারপরে আর কি আছে? বলছে এর মুখটাকে ফাড়েন, তারপরে দেখেন দাঁতের গোড়ায় গোড়ায় কালো কালো দাগ লেগে আছে। দাগটা কেন এমন? তো বলছে যেদিন থেকে 15 বছর বয়স হয়েছে সেদিন থেকে তিরাঙ্গা আর গুটকাকে মিক্স করে করে খেতে শিখেছে। দিনের ভেতরে 10টা করে যদি তিরাঙ্গা না খাই তাহলে ওর দানা হজম হয় না, ও বাঁচতে আর পারে না। এই হারামখোর এমন কুলাঙ্গার হয়েছে, এর মুখের কাছে গিয়ে একটা কথা বলতে পারা যায় না। ট্রেন রক্ষা পায় না এর পিচিং থেকে, বাস রক্ষা পায় না এর জিভের থুতু থেকে। মাদ্রাসা, কলেজ, স্কুলের বাথরুমগুলো, পায়খানার কামরাগুলো, সিঁড়ি ঘরগুলো, কোনো জায়গা রেহাই পায় না এদের মুখের পিচিং 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 থেকে। এত কুলাঙ্গার এরা হয়েছে। তো এ হারাম জিনিস খেয়ে চলছে সারা দিন সারা রাত। আর কি দেখবেন এদের গায়ে? এর ফুল প্যান্টে 4 দিন আগে পরেছে, পিসাব করে পানি নাই না, মুত লেগে আছে। আল্লাহর কসম, এখানে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহে বাউলুন মুতাকান্নিউন। যে বাড়িতে বিছানার তলায় গামলাতে পিসাব জমা করা থাকে, যেই বাড়িতে বিছানার তলায় চোখের তলায় সানকিতে পিসাব জমা করা থাকে, মানে কি? বয়স্ক লোকেরা রাতের বেলায় বাইরে যেতে পারবে না, তার জন্য ওই গামলাতে পিসাব করে দেয়। সকালবেলায় সেটাকে ফেলে দিতে হবে, অনিবার্য ফেলে দিতে হবেই, ফেলে দিতেই হবে। আর কেউ যদি বলে গামলাটা ভরুক তখন ফেলবো, আজকের মুখ থেকে গেল, কালকের মুখ থেকে গেল, পরশুর মুখ থেকে গেল, এইরকম করে যদি পিসাব জমা হয়ে যায় গামলাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই বাড়িতে বিছানের তলায় চোখের তলায় কোনাতে মুত জমা আছে, বাসিয়া বাসিয়া মুত, ওই ঘরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা যাবে না। কেন? যে ঘরখানা পাক হয়ে নাই। ঠিক তেমনি তোমার 3টা 4টা ফুল প্যান্টগুলো, যেগুলো জিন কাপড়ের ফুল প্যান্ট, ওকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছো, প্রত্যেকটা ফুল প্যান্টে তোমার মুত লেগে লেগে আছে, একটাও পাক হালাতে ওইগুলো হ্যাঙ্গারে ঝুলে নাও। আজকে একটা খুলে দিলে, কালকে একটা পরে নিলে, 3 দিন পরে আবার একটাকে ঝুলিয়ে দিলে, পিসাব লাগানো ওই যে ফুল প্যান্টগুলো ঝুলছে। গামলাতে যেমন পিসাব জমা থাকলে ওই ঘরে আল্লাহর ফেরেশতা যাবে না, তেমনি তোমার নাপাক ফুল প্যান্ট যদি ঝুলে তো ওই ঘরে আল্লাহর ফেরেশতা যাবে না। কটা ছেলে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া বসে পেশাব করে? কটা ছেলে পেশাব করার পরে পানি নিয়ে নিজেকে পবিত্রতা অর্জন করে? তাহলে এই বান্দা এগুলো কাজও করে না। আর কি করে? মুসলমানের বাচ্চা দেখা যাবে কতজনের হাতে কি আছে, চাঁদির চেন আছে, কতজনের গলাতে চেন আছে। তাহলে এগুলো তোমরা করো? কত মুসলমানের হাতে দেখবেন একটা আংটি আছে, আংটিটার দাম কত? বলে 250 টাকা। কেন নিয়েছিস? বলছে এটা নিতে গেলে ওই লোকটা বলে দিয়েছে আমার একটা রোগ ছিল, রোগটা সেরে যাবে। লাল কাপড়ে ঘিরে ছোট্ট একটা জায়গাতে বসে বসে হাটের কোনায় আংটি বেচে, আর ওই লোকটা বলে এই করো আর সেই করো, হেন করো আর তেন করো। হাত দেখালো, দেখাবার পরে বলছে ভাই তোমার রাশি ঠিক নাই, শনি রাশি উল্টা পাল্টা যাচ্ছে, কোন দিন যে তুমি ট্রাক অ্যাক্সিডেন্ট করে মরবে তো ঠিক ঠিকানা নাই, রাশি ঠিক করে নাও। আংটি আছে আমার কাছে, কত দাম লাগবে? তো 250 টাকা দাম লাগবে। 250 টাকা দামের রাশির আংটি মুসলমানের বাচ্চা কিনে নিল, আর নেওয়ার 3 দিন পরে বলছে এখন মেজাজটা অনেক ভালো লাগছে।
যেদিন থেকে আংটি পরেছি সেদিন থেকে মনটা একটু ভালো ভালো লাগছে। ওই নালায়েকের বাচ্চা লাল কাপড় ঘিরে বলছে ধাতু পড়ে, ধাতু পড়ে, ধাতু পড়া রোগ বন্ধ হয়ে যাবে এই আংটিটাকে যদি আপনি পরেন। আপনি লাগিয়ে নিলেন হাতের আংটি, রাশির আংটিকে লাগিয়ে নেওয়ার পরে বলছে এখন আমার ধাতু পড়া বন্ধ হয়ে গেছে, কিয়ামতের আগে পর্যন্ত তোর ধাতু আর পড়বে না। কত নিমুখ হারামি আকিদা এক একটা মুসলমান রেখেছে 250 টাকার আংটিতে। রাসূলুল্লাহ বলছেন মান আতা আররাফান ফাকাদ কাফারা। কোনো মানুষ যদি গণকদারের কাছে যায় আর গণকদারের কাছে গিয়ে যদি রাশির আংটি পরে নেয় তাহলে সে ব্যক্তি হলো কাফের, কাফেরের বেটা। এখানে ঈমান নাই। ঈমান বলছে একটা এই গ্রামের মেয়ে ছেলে বুরকা পরে বাইরে যায় আর অথচ ওর মোবাইলে দেখবেন 20টা বেটা ছেলের নাম্বার আছে। এগুলো কার সাথে ফুসুর ফুসুর করো, এটা তোমার কে হলো? বলছে এটা আমার ভানির দেওর হলো। এটা কে হলো? তো আমার বড় বহিনের ভাসুর হলো। এটা তোমার কে হলো? এটা আমার ক্লাসমেট হলো। এটা তোমার কে হলো? জালসা শুনতে গেছিলাম আজমনগরে, তো এখানে এই ছেলেটার সাথে চিনার হয়েছিল, ওর নাম্বারটা আমি নিয়ে রেখেছি। এই যে হারামি নাম্বারগুলোকে মোবাইলের ভেতরে সেভ করে রেখে দেওয়া, যদি মোমেনের বেটি হয় তো তাহলে আজনাবি বেটা ছেলের নাম্বার তার মোবাইলে থাকবে কেন? আর এমন যদি ঘটে ছবিও তোলে আর এর ভেতরে মেসেঞ্জারের ভেতরে লেনদেন করে ছবি, আর যাকে ইংরেজিতে বলছে আজকাল চ্যাটিং করা, মেয়ে চ্যাটিং করবে, ছেলে চ্যাটিং করবে, আজনাবি বেটা ছেলে আজনাবি বেটা ছেলের সঙ্গে এইগুলো কাজ করবে, তো তাহলে বোরকার তলে লুকিয়ে আছে কি কালনাগ? এমন যদি ও পরিস্থিতিটা দাঁড়িয়ে যায় তো আল্লাহর দেওয়া ঈমানটা কেন বলবে না যে আমি থাকতে পারি না এই দেহের ভেতরে, আমাকে বড্ড কষ্ট হচ্ছে? কেন? এ হলো হারামখোর, হারাম খাই আর হারাম গাই আর হারাম খেয়ে আর হারাম গেয়ে বাঁচে, আমার জান বাঁচছে না এখানে। কিতাবুজ জুহুদের ভিতরে লেখা আছে আবুল আলিয়া থেকে, কি লেখা আছে? তাখরব কুলুবুন নাসে মিন হালাওয়াতিল ঈমান। একটা দিন চলে আসছে, সেই দিন মুসলমানের দিলগুলো কোরআনের ভালোবাসা থেকে খালি পড়ে যাবে। এটা কোরআনের কথা মানতে চাইবে না, এটা নবীজির কথা মানতে চাইবে না, এটা শরীয়তের কথা মানতে চাইবে না, ওর মন যেটা বলবে সেটাই করবে। এ কথাটা আগেই বলে দেওয়া হয়েছে। কবে? একটা দিন আসছে, একটা সময় আসছে। সে সময়টা কবে? তো 1450 বছর হয়ে গেল ঈমানের যাত্রা শুরু করা, এখন মনে হচ্ছে সেই দিনটা কাছিয়ে চলে এসেছে। আল্লাহ, ঈমান আমার কাছে থাকতে কষ্ট পাচ্ছে, তো কষ্ট পেতে গেলে কি হবে? বলছে আমি বাড়ি চলে যাব, থাকবো না। তোর বাড়ি কোথায়? মদিনায়। এটা কি মিথ্যা কথা? আপনাকে গোড়াতে হাদিস বলেছি, ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। কি কথাটার মানে? নবীজি বলছেন যখন সন্ধ্যা লাগে তখন একটা সাপ মনে মনে বলে দিনের বেলায় বের হতাম তো কোনো মানুষ ধরে ডান্ডার বাড়ি মেরে আমাকে শেষ করে দেবে, এই জন্য রাত লেগেছে, তখন পেটের জ্বালা নিবারণ করার জন্য বেরিয়েছে। তো একটা সাপ খাল থেকে বের হলো, বেরিয়ে এখান দিয়ে চড়তে 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 এদিক দিয়ে ঘুরে 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 যখন 8 ঘন্টা 9 ঘন্টার সফর শেষ হয়ে যায়, পেটটা তার ভরে যায়, তখন যেই খাল থেকে বেরিয়েছিল সেই খালে আবার ঢুকে যায়। তো সাপটা যে খাল থেকে বেরিয়ে এত লম্বা সফর করলো, সারা রাত 8-9 ঘন্টা, আবার ঢুকে গেল তার খালে। ঠিক সেই রকম ঈমান সারা দুনিয়ার সফর শেষ করে দিয়ে যখন ঈমানের জান দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে করে মুসলমান বেদিন হতে লাগবে, নমাজ উঠে যাবে, রোজা উঠে যাবে, ঈমানদারি উঠে যাবে, আমানতদারি উঠে যাবে, লজ্জা উঠে যাবে, হায়াবাজ মেয়ে ছেলে দুনিয়া থেকে উঠে যাবে। যখন এই রকম করে মানুষ হারামকারিতে ডুবে যাবে, ঈমান তখন আস্তে আস্তে উল্টো সফর শুরু করবেই। শেষের বেলায় যাবে কোথায়? তো মদিনায়। ইন্ডোনেশিয়াতে ইসলাম খুঁজে পাওয়া যাবে না, ঈমান খুঁজে পাওয়া যাবে না। ভারতবর্ষের মাটিতে ঈমান খুঁজে পাওয়া যাবে না, পাকিস্তানের মাটিতে ঈমান খুঁজে পাওয়া যাবে না। মানুষগুলো বেঁচে থাকবে সব মুসলমান নয়, সব বেঈমান, সব বেঈমান। ঈমান নেই, মানুষ বেঁচে আছে। আপনার মনে কষ্ট হচ্ছে, এত ড্যামেজ দিন কি আমাদের কাছে এসেছে? এত সাংঘাতিক দিন কি আমাদের কাছে এসেছে? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার মসজিদে মাইক আছে? বিনা মাইকে কোনো মসজিদ আছে আমাদের দেশে? না, একটাও মসজিদ বাদ নাই, প্রত্যেক মসজিদে মাইক আছে। মাইকে তো আজান দিল, ফজরের আজান, যে বাংলাদেশি আজান, বলছি কি আরে কন 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 করে ভাঙতে ভাঙতে মাঠ ভেঙে চলে যাচ্ছে আপনার ল্যাপের তলায়, আর ওখানে কানে সুটসুট করে আওয়াজ লাগছে কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। নমাজ তোমার উত্তম হলো তোমার নিদ থেকে। আওয়াজটা তো কানে গেল, কানে যে গেল
তো নিদ উত্তম নয়, আল্লাহর ডাকটা হলো উত্তম। এ কথাটা কানে ঢুকলো, তাহলে পারে তুমি কেন ফয়সালা করতে পারলে না নিদ উত্তম না আল্লাহর ডাক উত্তম? এটা তো আমি জানি যে মসজিদের দিকে যাওয়াটা হলো উত্তম, আর শুয়ে থেকে যাওয়াটা উত্তম নয়। তা আমার জানার পরেও যদি আমি কম্বল ছাড়তে না পারি, ওই হালাতেই যদি মিয়া বিবির সকাল হয়ে যায়, তারপরে যখন সূর্য উঠবে তখন আমরা দুজন জাগবো, জাগার পরে মুখটাকে ধুয়ে নিলাম, চোখটাকে ধুয়ে নিলাম, বাস হয়ে গেল, নমাজে হাজির হলাম না। তাহলে আপনি নিজে বলুন তো কি করেছেন ইমানের হাল? মসজিদে গিয়ে দেখেন কয়টা নামাজি, আলিশান মসজিদ, আলিশান অজুখানা, মাথার উপরে ফ্যান ঘুরঘুর করছে, আর এত সুন্দর সুন্দর বাল্ব লাগানো আছে, আর মুসাল্লা পাড়া আছে, তো এইরকম মোটা মোটা মুসাল্লা, আরামের জায়গা। আগেকার মতো গুদড়ি কোম্পানির মসজিদ নয় যে একখানা খেজুরের চাটাই পাড়া আছে তো দুমড়ে দুমড়ে গেছে, জায়গা জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে। আপনাদের মতো লোকের জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে, তো এত মিষ্টি মাইকে আজান শোনার পরে আপনি ঘরের ভিতরে বসে থেকে গেলেন, মসজিদে আসলেন না। তাহলে আপনি বলুন ওই দিনটা কাছে আসছে না আসে না? কে জবাব দেবে? আপনাকেই জবাব দিতে হবে। মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ। ভাটির পানে চলে জ্ঞান পাইলে নাও, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে নাও, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ওয়াজ করেই যাচ্ছি, চুল দাড়ি পেকে গেল, বয়স 65 হলো। 1975 সালে যখন আমি ভাদো মাদ্রাসায় তিরমিজি পড়ি আমার বাপের কাছে, তখন থেকে আমি এই কাজ অল্প অল্প করে চালু করে দিয়েছি। কেন? আমার বাপ ছিল বক্তা, তো জিলেবি ভাজার বেটা জিলেবি ভাজা, এটা তো স্বাভাবিক। পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা আমার মা ও বোনেরা, আমরা আমাদের দেশের যেটা এখন বর্তমানে রীতি আর নীতি, সে অনুযায়ী জালসার শেষ প্রান্তে পৌঁছে গেছি, এবং পৌঁছেছি কি না সেটা আপনাদের সংখ্যাই প্রমাণ করছে যে এই মজলিসটা এক সময় কানাই কানাই ভর্তি ছিল। এখন আপনারা কিছু লোক বর্তমানে মৌজুদ আছেন, জানি না আপনারা কতক্ষণ স্থির এখানে থাকবেন, সেটা আল্লাহ রব্বুল আলামিন জানেন। তবে যেটাই বসে আছেন শক্ত ধানের মতো, যে আপনাকে কুলার হাওয়া দিয়ে উড়াতে পারা যায়নি, ঠিক এইরকমই ব্যাপারটা আছে যে আপনারা বিচ্ছি বিচ্ছি ধান কটা যেন বসে আছেন। তো যদি এই দিকই হয় যে আপনাদের মনটা সবল, আপনাদের ধ্যান ধারণাটা খুব মজবুত, কিছু কথা শোনার আপনাদের অপেক্ষা আছে, তাহলে আমি এই শেষ সময়ে এসে এই সংখ্যাটি যতক্ষণ সামনে পাব ততক্ষণ আমি নিজের কথাকে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়লাম, সেই আয়াতটাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন পাস করার কথা এবং ফেল করার কথা। পাস করা আর ফেল করা বলতে কি, আপনাকে কি কোনো পরীক্ষা দিতে হবে যে পাস করবেন বা ফেল করবেন? শুধু এই কথাটা নয়, পৃথিবীতে যত মানুষ জন্মেছে, যত মানুষ, সে মুসলমান হোক অথবা না হোক, যে কোনো মাযহাব আর মিল্লাতের সে লোক হোক না কেন, ওকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া গতি নাই। সে পরীক্ষাটা আল্লাহ আপনার এই জীবনে নেবেন না, আপনার দম যাওয়ার পরে, চোখ বন্ধ হওয়ার পরে যখন ওই জগতে পা দিবেন তখন পরীক্ষাটা হবে। তো আপনি মেহনত করলেন, রাত জাগলেন, তারপরে পরীক্ষা দিবেন।
তো পরীক্ষাটা যেখানে মেহনত করলাম সেখানে রব্বুল আলামিন নিবেন না, নিবেন কোনখানে? তো ওই জগতে নিয়ে গিয়ে সেখানে তো 3টা সওয়াল আপনাকে হবে। এটাই তো আপনার পাস করা আর এটাই আপনার ফেল করা। এখন জিন্দগিটাকে কিভাবে কাটালেন এটাই নির্ভর করছে ওই পরীক্ষাতে পাস করা, আর এটাই নির্ভর করছে ওই পরীক্ষাতে ফেল করা। ফেল করে কারা? করবে কারা ফেল? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদ এইখানে বলছেন আল্লাযিনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি, যে লোকেরা আল্লাহ রব্বুল আলামিনের অঙ্গীকারকে, আল্লাহর নেওয়া ওয়াদাকে খেলাফ করবে, তারা ফেল। তো আপনি ফের বলেন যে আমি কখন আল্লাহ তাআলার সামনে ওয়াদা করেছি, কোনটা আমি ওয়াদা করেছি যে ওয়াদাটাকে আমি নষ্ট করে দিয়েছি যে আমি ফেল পড়ব? তো যা বলছে কোরআন সেই কথাটার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আর কেন বা থাকবে না, তাহলে আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। জি, কোরআন মাজিদ থেকেও বর্ণিত আছে সূরা আরাফ, এবং বড় লম্বা চওড়া সাহিহাইনের হাদিসে সেখানেও আছে আলোচনা যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সারা জগতের মানুষগুলোকে, আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগৎ এটা হলো আপনার আমাদের দুনিয়ার জগৎ, আর একটা জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহফুজ আছে, সেই জগতে আমরা, আমাদের রুহগুলো জমা ছিল। সেই রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আমাদের বাপ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর মাসাহা আলা জাহরিহি, আল্লাহ তাআলা হযরত আদমের পিঠে এমনি করে একবার হাত ফিরালেন। তাতে হলোটা কি? কোটি কোটি মিলিয়ন 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 মানুষের রুহগুলো, রুহের আকারে মানুষগুলো সামনে হাজির হলো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার বের করলেন, করে হাদিস বলছে হযরতে আদমকে বললেন যে এই যে দেখছো তোমার পিঠ থেকে তোমার আউলাদগুলো বের হলো, এইটিকে আমি পয়দা করেছি জান্নাতের জন্য। আর একবার আল্লাহ রাব্বুল আলামিন এই করলেন, আবার মিলিয়ন 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 মানুষ রুহের আকারে সামনে এলো। রব্বুল আলামিন বললেন এইগুলোকে আমি তৈরি করেছি তোমার আউলাদের ভেতর থেকে জাহান্নামের জন্য। তারপর সেইখানে আল্লাহ তাআলা আমাদের সবার কাছে আহাদ নিয়েছেন। আহাদ মানে অঙ্গীকার, আহাদের মানে হলো ওয়াদা। কোরআন বলছে আলাস্তু বিরাব্বিকুম, এই লোকগুলো যতটি এখন খাড়া হয়েছে আদমের পিঠ থেকে বেরিয়ে এসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমি তোমাদের রব কি রব নই? তা আমরা সেদিন বলেছিলাম, আমিও বলেছি, আপনিও বলেছেন, সারা পৃথিবীর মানুষ বলেছে কালু বালা, জি আপনি আমাদের রব। রব কাকে বলে? যে খেতে দেয় তাকে বলে রব, যে পড়তে দেয় তাকে বলে রব, যে আমাকে জীবন দেয় তাকে বলে রব, যে আমাকে সুখ শান্তি দেয়, নিঃশ্বাস ফেলতে দেয় তাকে বলা হয় রব, যে আমাকে জীবনে বাঁচার জন্য যাবতীয় আসবাবপত্র সব কিছু দেয় তাকে বলা হয় রব। কেন? রবের মানে হলো ওই যে আমার ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেবেন, আর আমাকে আস্তে 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 করে কাজের যোগ্য বানিয়ে দেবেন, তিনি হলেন রব। তো তিনি যে আমাকে এতগুলো দিলেন, তো তিনি কিছু নিবেন না? নিবেন না। সব কিছু বলা আছে কোরআন মাজিদে। আমি যে এত কিছু তোমাকে দিলাম, জমি দিলাম, জিরাত দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বিবি দিলাম, বাল বাচ্চা দিলাম, আনাজ দিলাম, শস্য দিলাম, সুখ দিলাম, শান্তি দিলাম, দুনিয়াতে তোমাকে এত আয়েশ আরামে রেখেছি, কেন? আমার কোনো উদ্দেশ্য নেই? আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নেই? আল্লাহ তাআলা নিশ্চয়ই বলছেন সূরা জারিয়াতে, তোমার এই কপালখানা যেন জমিনে পড়ে, এটা আমি চাই। এটা হলো ইবাদতের শেষ পর্যায়ে। কোনো মানুষ যদি যতই সে বাহাদুর হোক, বীর হোক, যতই মস্তান হোক, যদি তার কপালখানা জমিনে একবার করে পড়ে দিনে আর রাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এতেই খাকসারি প্রকাশ পায় এবং তোমার ইবাদত এখানে প্রকাশ পায়।
আর যে ব্যক্তি নামাজের জন্য সাজদায় রত হয় সে ব্যক্তি আর অন্য কোনো কাজের সঙ্গে জড়িয়ে থাকে না, এটা কোরআন মাজিদের দাবি। সে মদখোর হবে না, সে সুদখোর হবে না, সে মাগিবাজ হবে না, সে লম্পট হবে না, সে পরনিন্দাকারী হবে না, সে পরচর্চাকারী হবে না, কাউরি মালকে লুটে নেবে না। কেন যে নমাজের ভেতরে এই যোগ্যতা আছে, যে ব্যক্তি কপাল জমিনে ফেলে আল্লাহকে ডাকে সেই ব্যক্তি আর অন্য কোনো মন্দ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবে না। আল্লাহর মেন উদ্দেশ্য যেটা, সেটা যদি হাসিল হয়ে যায় তাহলে এই মানুষটা আল্লাহর আহাদকে, আল্লাহর অঙ্গীকারকে রক্ষা করেছে। আর যদি এই মানুষটা আল্লাহর আহাদকে রক্ষা না করে তাহলে সে ফেল পড়েছে। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। বাঁচিবার তরে রিজিক দিয়েছো আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাসে দানিলে লাগে আমাদের গায়, লাগে আমাদের গায়। চিরদিন তুমি দিতেই থাকিলে, চিরদিন তুমি দিতেই থাকিলে, মূল্য কোনো দিন নিলে না তার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার। কোরআন মাজিদটা আল্লাহর অঙ্গীকার, যা বলা আছে কোরআন মাজিদে সব আল্লাহর নির্দেশ, আর এটাই হলো আল্লাহর ওয়াদা। এবার আপনি বলুন, আল্লাহর ওয়াদাকে রক্ষা করি, আহাদকে রক্ষা করি, তাহলে আমি পাস। তাহলে একটা করে জিজ্ঞেস, কোরআন মাজিদে আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, আইন আছে দুই রকমের। বাবাজিরা, কোরআনে কয় রকমের আইন আছে? দুই রকমের। একগুলো হলো আদেশ আর একগুলো হলো নিষেধ। একগুলো করো আর একগুলো ছাড়ো। এই তো আল্লাহর আইন। ছাড়ার কিছু আইন আছে কোরআনে, আর ধরার কিছু আইন আছে কোরআনে। তো আল্লাহ যদি আমাকে কোনো জিনিস ছাড়তে বলে তাহলে আমি ছেড়ে দেব, আল্লাহর অঙ্গীকারকে রক্ষা করলাম। আল্লাহ যদি কোনো জিনিসকে আমাকে ধরতে বলে আমি ধরে নিলাম, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকারকে রক্ষা করলাম, আমি পাস। তাহলে আপনি নিজের এবার হিসাবটাকে মিলান, আমি ফেল করে আছি না আমি পাস করে আছি। এখানে বসে বসেই আপনি নিজের হিসাব নিজে করে নেবেন। আপনাকে আঙুলে দু তিনটা গুনিয়ে দিচ্ছি, চারটা গুনাচ্ছি আপনাকে বুঝবার জন্য, উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি। আল্লাহ তাআলা আদেশ করেছেন কোরআন মাজিদে, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সাথে থাকো। 6টা বললাম। আল্লাহ একটা আদেশ যদি ছাড়া পড়ে যায় তাহলে ও দোষী না দোষী নয়? আপনার বিচার কি বলছে? 5টা মানবেন, একটা মানবেন না? 10টার ভেতরে 9টা মানবেন, একটা মানবেন না?